আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পাকা কলার ফালুদার ডেজার্ট। ফালুদা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আজ শেয়ার করব পাকা কলা দিয়ে একদম সহজ আর স্বাস্থ্যকর ফালুদার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দুধ পাতিলে ঢেলে দিলাম। দুধে ভালোভাবে বলক উঠে আসলে দিয়ে দিব চিনি। চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিব। এরপর মিশ্রণটাকে আরো ঘন ক্রিমি সুস্বাদু করার জন্য দিয়ে দিব গুঁড়া দুধ। দুধ কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এর সাথে দিয়ে দিব কনডেন্স মিল্ক। দুধটা একদম ঘন হয়ে এসেছে, সুন্দর একটা ঘন ভাব চলে এসেছে। এবার চুলা বন্ধ করে নামিয়ে নিব এবং মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। এবার সাবুদানা সিদ্ধ করার পালা। ফুটন্ত পানিতে সাবুদানাগুলো দিয়ে মাঝারি আঁচে নেড়ে-চেড়ে সিদ্ধ করে নিব। সাবুদানা সিদ্ধ হওয়ার ফাঁকে আমি পাকা কলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি ২টা কলা নিয়েছি। এদিকে আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি, যাতে এগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়, একদম ঝরঝরে থাকে। এবার ফালুদার কালার আর ফ্লেভার বাড়ানোর জন্য ক্যারামেল বানিয়ে নিব। প্যানে চিনি আর সামান্য একটু পানি দিয়ে হালকা আঁচে বসিয়ে দেব। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না। চিনিটা গলে সুন্দর একটা গোল্ডেন বা ব্রাউন বাদামি রঙে চলে আসলে কেটে রাখা কলাগুলো ঢেলে দিব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে আবারও নেড়েচেড়ে কলার সাথে ক্যারামেলটা ভালোভাবে মিশিয়ে নিব। কলার সাথে ক্যারামেল একদম মাখো মাখো আর সুন্দরভাবে কোট হয়ে গেলেই নামিয়ে নিব। সব উপকরণ একদম তৈরি। এবার পরিবেশনের পালা। প্রথমে বাটিতে কলার ক্যারামেলটা ঢেলে দিব। তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানা আর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। এরপর ওপর থেকে ঠান্ডা করে রাখা সেই ঘন দুধটা ঢেলে দিব। এবার সবকিছু একসাথে হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব দারুণ রিফ্রেশিং পাকা কলার ফালুদার ডেজার্ট। বাসায় হঠাৎ মেহমান চলে এলে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই দারুণ ডেজার্টটি। ঠান্ডা ঠান্ডা এই ফালুদা খেলে যে কেউ এর প্রশংসা করবেই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।